গুড মর্নিং আমার সব বন্ধুদেরকে জানাচ্ছি। তো আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর রান্নাবান্না হয়ে গেছে, দাদা ডিউটি যাচ্ছে, তো ওকে রেডি করে দিয়েছি। আর আমি এখন বেরোচ্ছি যোগা সেন্টারে। তো ওখানে আজকে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে, সেই যজ্ঞটা আমাদের আহ, মানে যোগা ভিত্তিকই আর কি। তো সেইটা আমি মানে এক্সপিরিয়েন্সটা এই প্রথমবার নেব। তো সেইটা তোমাদের সাথে আজকে পুরোপুরিটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে মনে হয় তোমাদের ভালো লাগবে। তো দাদার লাঞ্চ বক্স আর ব্রেকফাস্ট বক্স রেডি, দাদাও রেডি। তো আজকে এই শাড়িটা পরলাম, কারণ হচ্ছে ওখানে একটা যজ্ঞ হবে, তো তার সঙ্গে আমার মনে হলো এই শাড়িটা যাবে। তো কেমন লাগছে আমাকে? কনসেন্ট্রেট করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে চারিদিক দিয়ে জলটা দিয়ে দেওয়া হলো, এখানে যদি কোনো কীট মাকড় পোকা মাকড় যদি কিছু থেকে থাকে সেটাও যেন এই অগ্নিতে যেন সমর্পিত না হয়ে যায়। কারণ অগ্নিতে যদি সমর্পিত হয়ে যায় তাহলে এই অগ্নিহোত্র যজ্ঞের পুণ্য সে নিয়ে নেবে। আমরা কেউ ওম নমঃ শ্রী রামায় স্বাহা बन्धनान् मृत्युर्मुक्षेयमामृत्वा ॐ शिवाय स्वाहा स्ववितुर्वरेण्यं भर्गो देवस्य प्रचोदयात् ॐ भूर्भुवः स्वः स्वस्ववितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वामी जय जगदीश हरे भक्त जनों के संकट साथ जनों के संकट करके दूर करे। ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे। বিমাদিকে 40 টাকা টোটো ভাড়া দিয়ে দেবো। হ্যাঁ, ওপার থেকে 40 টাকা। ঠিক আছে, জোরে জোরে শ্বাস নাও, জোরে জোরে, যে যতটা পারবেন ওই ধোঁয়াটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আমরা এই যোগ কক্ষে এসে যে যজ্ঞটা দেখলাম তার সম্পর্কে আমরা কেউই কিছু জানি না। তো আমরা সমস্ত যোগসঙ্গী এখানে যারা আছি তারা আমরা যোগ স্যারের কাছে আর কি শুনবো এইটার বিষয়। তো চলো তাহলে আমরা স্যারের কাছে একটু শুনে নিই যে এই বিষয়টা কি ভিত্তিকের ওপরে করা হয়। তো আমাদের এই যে বৈদিক যোগ শিক্ষা কেন্দ্রের যে যোগ্য পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে অতি প্রাচীন পদ্ধতি। এটা আমরা বৈদিক সংস্কৃতি থেকেই প্রাপ্তি হয় আমাদের এই অগ্নিহোত্র যজ্ঞ। যজ্ঞের নাম হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ। তো অগ্নিহোত্র যজ্ঞ মানে আমাদের দুটো কারণ আছে, একটা হচ্ছে শারীরিক আর একটা মানসিক। তো শারীরিকটা সবার আগে বলে নিই, যেহেতু এখানে শরীর কেন্দ্রিক যোগা হয়। তো শারীরিকটা হচ্ছে যে এর ভেতরে যে গাছগাছরা দেওয়া হয়, সেই গাছগাছরা প্রত্যেকটাই ভেষজ উদ্ভিদ, এবং এই ভেষজ উদ্ভিদগুলো যে অগ্নিতে দহন হচ্ছে এবং যে তার ইনগ্রিডিয়েন্টস যে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটা আমাদের এই নাক দিয়ে প্রবেশ করে আমাদের শরীরে যত রকম রোগ ব্যাধি আছে সেই প্রত্যেকটা রোগ ব্যাধির উপরে ক্রিয়া করে, এবং খুব সূক্ষ্মভাবে, এটা আপাত দৃষ্টিতে বোঝা যাবে না, দীর্ঘদিন যদি এটা করা হয় তাহলে বুঝতে পারবে খুব সূক্ষ্মভাবে আমাদের ভেতর থেকে শরীরকে সুস্থ স্বাভাবিক করে তুলছে।
আর মানসিক বিষয়টা হলো যে আমরা যখন ভগবত কর্ম করি তখন কিন্তু আমরা আমাদের মানসিক একটা তৃপ্তি লাভ করি। তো সেই তৃপ্তি লাভ এই যজ্ঞের মাধ্যম দিয়ে আমরা করছি। তো আমরা মানসিকভাবেও কিন্তু অনেক বেশি উন্নত হচ্ছি এবং মানসিকভাবেও অনেক মানসিক জোর আমরা প্রাপ্তি লাভ করছি। তো এইভাবেই আমাদের এই অগ্নিহোত্র যজ্ঞ আমার মানে অনুরোধ যে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আমাদের যে মানে প্রাচীন সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে আমরা কখনোই বিচ্যুত হতে পারবো না, কারণ আমাদের পূর্বপুরুষকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের বর্তমানকে অস্বীকার করা হয়। তো এই আমাদের যে পূর্বপুরুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে আমরা আগলে রাখবো। এবং এইভাবে ধরুন এখনকার দিনের যেটা একটু অন্যরকম ভাবে বলছি, এখনকার দিনের সংস্কৃতিতে যেমন আছে ধরুন জন্মদিন, তারপরে ধরুন বাড়িতে কারোর বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, সেগুলো কি হয় বেশিরভাগ ক্ষেত্রে কেক কাটা, তারপরে মোমবাতি নেবানো, এই সংস্কৃতিগুলো থেকে আমরা একটু অন্যরকম থাকতে পছন্দ করি। এই জন্য বৈদিক যোগ শিক্ষা কেন্দ্র প্রথমবার উদ্যোগ নিয়েছে যে এই সংস্কৃতিটাকে পাল্টানোর জন্য প্রত্যেকের জন্মদিনের দিন আমরা কি করব, এখানে একটা করে প্রদীপ ধরাবো আর এই যে যজ্ঞটার মাধ্যম দিয়ে তার সুস্থতা কামনা করব। তো এইভাবে আমরা আমরা এই বৈদিক যোগ শিক্ষা কেন্দ্রের তরফ থেকে এই যজ্ঞের আয়োজন করেছি। ওখান থেকে ফিরলাম এই জাস্ট, এখন ঘড়িতে বাজে 9:30। আর ওখান থেকে ফেরার সময় প্রসাদ হিসাবে এইগুলো আমাদেরকে দিয়েছে, আমি আর জুন দুজনাই পেয়েছি। এবার ড্রেস ট্রেস ছেড়ে তারপরে তোমার সাথে দেখা করছি। লাঞ্চে ছিল শিঙি মাছের ঝোল, চিচিঙ্গা ভাত। আজ বিকেলবেলা আমরা কোথায় গেছিলাম, এতজন মিলে কি কি করেছি, কি কি কাজ ছিল ওখানে, তো সব ভিডিওটাই দেখবে তোমরা ভিডিওর সেকেন্ড পার্ট।